আজকের নাস্তাটা কিন্তু হতে চলেছে ভীষণই কুড়কুড়ে, ভেতরে চটপটা এবং মুখরোচক একটা নাস্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম ভীষণই টেস্টি এবং যেটা বানাতে খুবই সহজ সেরকম একটা সহজ সরল একটা নাস্তার রেসিপি। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আটার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে হাফ চামচ পরিমাণে চিনি দিলাম। এবার একটু কালো জিরে দিয়ে এখানে অল্প করে আমি তেল ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু আটাটা মেখে নিতে হবে। তো কালো জিরে দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় আর খেতেও বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এখন আমি সুন্দরভাবে কিন্তু একটা ময়াম দিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু ময়ামটা সুন্দর করে দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে এবং অনেকটা কিন্তু মজমুজে হয়। আর এই নাস্তাগুলো এতটাই টেস্টি লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা খেতে চাইবেন। তো দেখুন বন্ধুরা, ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। তো আমরা যেমন রুটি পরোটা খাই, তো ওই রুটি পরোটার মতো করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। আপনারাও আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আটার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার দেখুন, ডোটা আমি রেখে দিলাম। একবারে ডোটা কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তার জন্য আমি এখানে অল্প পরিমাণে তেল আমি ডোয়ের গায়ে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার দেখুন, এটা আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি মিনিমাম 5 মিনিট। তার মধ্যে কিন্তু আমি এখানে আলুর মশলা তৈরি করে নেব। তো আলুর মশলার জন্য এখানে দেখুন, সবার প্রথম আমি নিয়েছি আলু, আর এখানে কিন্তু কিছু মটরশুঁটিও আছে। তো আলু মটরশুঁটি আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলু মটরটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে বা গ্লাস দিয়েও ম্যাশটা করে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়েও খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে একটু চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। এখানে কিন্তু একটা বড় সাইজের আলু এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এবার কিন্তু খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন, এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। আর দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ, মানে স্বাদ অনুসারে লবণ দিলাম। আর লবণটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, খুবই অল্প অল্প করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর চাট মশলাটা দিলে কিন্তু ভীষণই চটপটা হয়। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। এবার আমি ধনেপাতা দিয়ে এখন আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবেই কিন্তু আলুর মশলাটা রেডি করে নেব। মনে রাখবেন বন্ধুরা, আলুর মশলাটা যত সুন্দরভাবে মাখানো হবে বা আলুর মশলাটা যদি একটু টেস্টি হয়, তাহলে কিন্তু পুরো টিফিনটাই দারুণ লাগে খেতে। দেখুন, এইভাবে করে কিন্তু আমি আলুর মশলাটা রেডি করে নেব। আলুর মশলাটা এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দেখুন, আলুর মশলা তো রেডি হয়ে গেল। এরপরে 5 মিনিটের পরে কিন্তু আটাটার আমি ঢাকনা খুলে ওই ডোটাকে বেশ সুন্দরভাবে আমি আবারও একটু মেখে নিচ্ছি, তাহলে কিন্তু অনেকটা সফট হয় আর নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। যাদের হাতে সময় কম থাকে, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন, ওই ডোটা থেকে আমি কিন্তু এখানে 3টে লেচি কেটে নিয়েছি, আর এই 3টে লেচি দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো লেচি কেটে আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি এখানে একটা ছোট বাটির মধ্যে 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নেব। এটা কিন্তু নাস্তা বানানোর সময় এটা আঠার মতো কাজ করবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেল, আর এখন আমি সাইড করে রেখে দিলাম।
আর এখন আমি একটা নিয়েছি লেচি, আর লেচিটাকে এইভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু একটু আটা দিয়ে বেলে নিচ্ছি, অবশ্যই একটু আটা দিয়ে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটা রুটির মতো শেপ নিয়ে নেব, একটু বড় করে বেলে নিতে হবে। এখানে কিন্তু একটা রুটি আমার বেলা হয়ে গেছে, আর বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি। তো এইভাবে করে বেলে নিতে হবে। তো দেখুন, এখন আমি এই যে আলুর মশলাটা করে রেখেছিলাম, তো এই আলুর মশলাটা এখান থেকে একটু নিয়ে এইভাবে একটা লম্বা শেপ নিয়ে নিচ্ছি। শেপটা কিন্তু এইভাবে লম্বা করে নিলে কিন্তু নাস্তাগুলো একটু লম্বা হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রথমে 3টের মতো বানিয়ে নেব। তো পরে কিন্তু আমি বানিয়ে সবগুলো টিফিন রেডি করে নেব। এবার আমি আলুর মশলাটা রেখে দিয়ে আমি রুটির ওপর, এরপরে আমি দেখুন ছুরি দিয়ে রুটির এই সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু পরে আমার কাজে লাগবে, সেগুলো কিন্তু আমি আবার টিফিন বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আবার এই সাইডটা এইভাবে কেটে নিলাম। তো এইভাবে একটু মেপে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো বানাতে খুবই সহজ হবে। আবারও একই রকমভাবে একই মাপের আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, এই শেপেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। যদি আপনারা আরও একটু লম্বা করতে চান, তাহলে এই আলুর মশলাটাকে হাত দিয়ে একটু গোল গোল লম্বা লম্বা করে নিতে পারেন, মানে প্রথমে গোল করে একটু লম্বা করে নিতে পারেন। তো দেখুন, এখন আমি এইভাবে করে রোল করে নিচ্ছি। আর আমি এই নাস্তাগুলো একটা ছোট সাইজের বানাবো, তার জন্য আমি আলুর মশলাটা এইভাবে ছোট করে নিয়েছি। এবার দেখুন, আমি যে ক্রিমের মতো ময়দা দিয়ে তৈরি করে রেখেছিলাম, তো এটা এইভাবে দিয়ে দিলাম। দেখুন, আঠার মতো কিন্তু এটা কাজ করছে। ভীষণই ঝটপট হয়ে যায় এই নাস্তাটা, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। একই রকমভাবে বন্ধুরা, এখানে আমি সবগুলো রেডি করে নেব। আমি একটা করে বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এগুলো বানানো যায়। শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ লাগে, এমনকি সকালের জলখাবারেও হালকা ফুলকা খিদে পেলে আপনারা খুব সহজে এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চা কিংবা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে এই মুচমুচে মুখরোচক নাস্তাটা। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি এখানে প্রথমে 3টে তৈরি করে নিলাম। একই রকমভাবে আবারও একটা এখানে লেচি নিয়ে আর রুটির মতো বেলে নিয়ে এগুলোও আমি একই রকমভাবে তৈরি করে নিলাম। ঝটপট কিন্তু সবগুলো আমার বানানো হয়ে গেল। আর দেখুন কতটা কিউট লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তো আরও ভালো লাগবে। তো দেখুন, এইগুলো ভেজে নেওয়ার জন্য আগের থেকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। অবশ্যই তেলটা কিন্তু আমি সাদা তেল দিয়েছি। এবার তেলটা প্রথমে হাই হিট করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এবার আমি কিন্তু একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি একটা করে নাস্তা দিয়ে দিলাম, আর এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলো হালকা লাল করে ভেজে নেব। আর এই আলুর মশলাটা কিন্তু ভীষণই টেস্টি। বন্ধুরা, শীত থাকতে থাকতে কিন্তু আলুর মশলা দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা খুব সহজে এটা বানিয়ে খাওয়াতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবার দেখুন, চামচের সাহায্যে অল্প অল্প তেল দিয়ে উপর থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ঝটপট তৈরি হয়ে যায়, আর উপরেরগুলো কিন্তু অনেকটা মুজমুজে হয়ে যায়, আর কালারটাও সুন্দর আসে। এবার আমি উল্টে পাল্টে এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু ভাজা হবে না। যেহেতু আমি এগুলো রোলের মতো ভাঁজ ভাঁজ করে করেছি, তার জন্য কিন্তু এটা একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, মিডিয়াম টু লোতে রেখে। তো দেখুন, প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে একটা কালার এসছে, আর এইভাবে প্রত্যেকটা আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। একটু কালার করে ভেজে নিলে কিন্তু অনেকটা মুচমুচে হয় খেতে, আর কালারটাও সুন্দর হয়, দেখতেও বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রথম ভেজে নাস্তাগুলো আমার রেডি হয়ে গেল, আর কতটা সুন্দরভাবেই ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আলুর পুরটাও সাইডে খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, প্রত্যেকটা নাস্তা আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এরকম কম তেলেই নাস্তাগুলো তৈরি করে নিলাম। তো দেখুন, নাস্তাগুলোর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটা যেই রকম মুচমুচে সেই রকম কিন্তু মুখরোচক।
বন্ধুরা, এই নাস্তাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। প্রত্যেকটা নাস্তা কিন্তু ভীষণই টেস্টি আর মুচমুচে আর অনেকটা মুখরোচক। এইভাবে আপনারা নাস্তাগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের নাস্তার রেসিপি আছে, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।